আমি মোহাম্মদ মুন্ড ইসলাম মনি। আমরা যে সংগঠন করছি আজকে, আমার বাসা 5 নম্বর ওয়ার্ড চক্রপাড়া। 20 তারিখে যে কমিটিটা দেওয়া হয়েছে 5 নম্বর ওয়ার্ডের বিএনপির, এই কমিটির বিপক্ষে আমরা সংগঠন করছি। এখানে আমার সাথে ত্যাগী যারা আছে, আমার ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মজনু, সে জেল খেটেছে, মার খেয়েছে, অত্যাচার সহ্য করেছে, প্রতিটা প্রোগ্রাম করেছে। আমি আমার 17 বছর জীবনের রাজনীতিতে এমন কোনো প্রোগ্রাম যা মিস করিনি। হয়তো ডকুমেন্টগুলো আমার ফেসবুক আইডিতে গেলে আপনারা দেখতে পাবেন যে আমি জীবনের ত্যাগ স্বীকার করে খুলনায় গিয়েছি, মার খেয়েছি, ঢাকায় গিয়েছি, জীবন ঝুঁকি নিয়ে এসেছি। আজকে যে কমিটি করা হয়েছে, আমাদের বিএনপির মেহেরপুরের অভিভাবক জাভেদ মাসুদ মিল্টন ভাই, অ্যাডভোকেট কামরুল ভাই সদস্য সচিব, ওনাদের অবগত করছি যে 5 নম্বর ওয়ার্ডের যে কমিটি করেছেন আপনারা ত্যাগীদেরকে দিয়ে করুন, যারা ত্যাগ স্বীকার করেছে, যারা দীর্ঘ সময়। আমরা তো আজ এই দেখার অপেক্ষায় ছিলাম না 17 বছর, যে আজকে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আজ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য করি নাই। তো আমাদের অকল অনুরোধ যে আমাদের 5 নম্বর ওয়ার্ডবাসী যে এই কমিটি পুনরায় বিবেচনা করা হোক, না হলে আমরা এখন আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি কমিটি পুনর্বিবেচনা না করে, আমাদের আমরা আন্দোলন সংগ্রাম যতদূর পারি আমরা করে যাব। আমরা এক বিন্দু কোনো ছাড় দেবো না, যেহেতু 17 বছর ছাড় দিই নেই, আওয়ামী লীগকে ছাড় দিই নেই, পুলিশকে ছাড় দিই নেই। রাজপথ আন্দোলন নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ খণ্ড খণ্ড করে মেনে সব জায়গায় প্রোগ্রাম করেছি। আর এখন তো কোনো প্রশ্নই আসে না ছাড় দেওয়ার আওয়ামী লীগকে। এই যাকে সদস্য সচিব করেছে তার বংশ আওয়ামী লীগ। মেহেরপুরে, যেহেতু আপনারা সবাই মেহেরপুরে বাসিন্দা, মেহেরপুরে জানেন যে ফয়েজ মেম্বার তারা বংশটা কি, বা যাকে আখতারুজ্জামান কালু যাকে সদস্য সচিব করেছে সে কি। তার 5 তারিখের আগে, আমি ওই 20 তারিখও বলেছি বক্তব্যই নেতাদেরকে, যে 5 তারিখের আগে তার যদি কোনো ভিডিও ফুটেজ কিংবা তার একটা ছবি থাকে, আমরা তাকে ফুলের মালা দিয়ে মেনে নেব, ফুলের মালা দিয়ে মেনে নেব। কিন্তু তার 5 তারিখের আগে দূরের কথা, সে অন্ধকারের আওয়ামী লীগ, এখন অন্ধকারে বিএনপি হয়েছে। ভালো কথা, আপনার সাথে সম্পর্ক আছে, আপনি বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ান, আমরা তাদেরকে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বিএনপিতে আপনি আনার অধিকার আপনার নাই। আমরা বিএনপি করি, আমরা বিএনপি পরিবারের সন্তান। তারেক রহমান আর আমাদের নেতা তারেক রহমান একটা কথা বারবার বলছে, আপনারা তাদের কথা আপনারা শুনছেন না কেন? নেতা বারবার বলছে যারা মিছিলের পিছনে ছিল তারা আজকে নেতৃত্ব দেবে, কিন্তু কোথায়? আজকে আমরা চলে যাচ্ছি অবহেলিত পেতে। যারা 17 বছর আওয়ামী লীগের সাথে লেজো করে চলেছে তারা আজকে পদ পদবি পাচ্ছে। তাহলে আমাদের ত্যাগীদের মূল্যায়ন কোথায় হচ্ছে? ত্যাগীদের মূল্যায়ন কোথায় হচ্ছে? আমি আপনাদের মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি সমগ্র ত্যাগী বিএনপির যারা নেতা আছে সবাইকে বলি যে এই এক জায়গায় থেকে আমরা রুখে দাঁড়াই, বিএনপিকে বাঁচাই। আমি আবারও বলছি, মেহেরপুরের আপনারা অভিভাবক বিএনপির তারেক রহমান আপনাদের কমিটি দিয়েছে, আমরা তাই কমিটি মেনে নিয়েছি, আপনাদের সাথে কাজ করছি, ইনশাল্লাহ আরো করব কাজ। কিন্তু আপনারা এমন কিছু করেন না যে আওয়ামী লীগের প্রেতাত্মা, আওয়ামী লীগের যারা ছিল তাদেরকে নিয়ে আপনারা কমিটি নিয়ে আসবেন, তাদের নেতৃত্ব আমরা বিএনপি করে 17 বছর তাদের নেতৃত্ব চলতে হবে, এটা কোনোভাবে সম্ভব না। এটা কোনোভাবে সম্ভব না। আমরা বিএনপির পরিবারের সন্তান, আমরা মেনে নিতে পারি না কোনো সময় এটা। আপনাদের প্রশ্ন কোন আমি উত্তর দিচ্ছি। কমিটি করার সময় আপনারা বাধা দেন নাই? আমি নিজে সেখানে আমার বক্তব্য দিয়েছি যে 5 নম্বর ওয়ার্ডে কমিটি করবেন আপনারা, ত্যাগীদের মূল্যায়ন করুন, নাহলে কিন্তু কমিটি প্রশ্নবিদ্ধ হবে। তোমার কি কোনো চাওয়া ছিল কোনো কমিটির মধ্যে? আমার চাওয়া পদবী আমার ওইভাবে কোনো চাওয়া ছিল না। আমার কথা হচ্ছে যারা 17 বছর ত্যাগ স্বীকার করেছে, যারা 17 বছর ত্যাগ স্বীকার করে এসেছে তাদেরকে মূল্যায়ন করা হোক। যদি আমি হই আমাকে করা হোক, যদি আরেকজন হয় আরেকজনকে করা হোক। পদটা কি? জি, কি পদ ছিল? সদস্য সচিব। আচ্ছা, কালুকে বলছেন তার পরিবার কি আওয়ামী লীগ? কালু কি আওয়ামী লীগ না বিএনপি? কালুর 5 তারিখের আগে যদি কোনো সে বিএনপির প্রোগ্রামে একটা ফুটেজ দেখাতে পারে, আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব। 5 তারিখের আগে সে কোনো দলে করেনি? না, 5 তারিখে আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ করেছে। হ্যাঁ, এবং সে একজন নেতৃত্ব পর্যায়ের লোক আওয়ামী লীগ। আর আপনারা এই যে মেম্বার ভোট করেছে, আচ্ছা, এই ধরনের কমিটি কি শুধু আপনাদেরটা হয়েছে নাকি মেহেরপুরের অন্য কমিটি এই ধরনের হচ্ছে? মেহেরপুরের অন্য কমিটি, আমরা যেহেতু শহরের ছেলে, আমরা দীর্ঘ সময় বিএনপির সাথে রাজনীতি করে আসছি রাজপথে, কারা ছিল না আমরা দেখেছি। এখানে অন্য কমিটি তো দেখছি একই অবস্থা, মূল্যায়ন নাই। দু একটা কমিটির নাম বলেন। আমরা আপনার 2 নম্বর ওয়ার্ডে কমিটি দেখেছি, যাকে সভাপতি বানাইছে, তার নাম কি? সাইদ। উনি বিএনপি করতেন না? উনি বিএনপি, আমার সাথে আমরা কখনো তাকে পাই নাই মিটিং ছিল। এই ধরনের আর কোনো কমিটি হয়েছে এটা আপনার জানা আছে?
আমার 2 নম্বর আমার 5টা, এটাতে আমার অবগত, আমি এটা দিকে অবগত আছি। আচ্ছা, আচ্ছা, আপনি আওয়ামী লীগের কি পদে ছিল বলতে পারবেন? না, আওয়ামী লীগের কি পদ ছিল, উনি 18 সালে যখন আমাদের বিএনপি নিষেধ ছিল, উনি নির্বাচন করা যাবে না, ভোট দেওয়া যাবে না, আমি নিজেও 14 সাল নির্বাচন করেছি কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলরে। আমি এই ওয়ার্ডের 2009 সালে যুব দলের সাধারণ সম্পাদক দায়িত্ব পাই এই ওয়ার্ডের। তারপরে আমার রাজনীতি জীবন, ওখান থেকে আমি মানে পরিপূর্ণ জীবন বিষণ্ণ দিয়ে রাজনীতি করে গেছি। এটা আপনারা সোশ্যাল মিডিয়া সবাই জানেন, বা মেহেরপুর লোক সবাই জানে এটা। আমি 14 সাল নির্বাচন করেছি, ও 18 সাল নির্বাচন করেছি। যে নির্বাচনে আমরা বিএনপি নিষেধ ছিল, আমরা ভোট দিতে যাই নাই, সে 14 সালে আওয়ামী লীগের সাথে মিশে সে নির্বাচন করেছে। এটাই তো তার বড় প্রমাণ, এছাড়া প্রমাণ যদি আর কি লাগে। আপনার নামে কোনো মামলা আছে? আমার নাম মামলা ছিল, মামলা জেল খেটেছেন? আমি 2018 সালে আমাকে বেলা 4টার দিকে আমার এখান থেকে উঠাই নিয়ে গেছিল, রাত 3টার দিকে 30,000 টাকা দেওয়ার পর আমি ছাড়া পেয়েছি। আসনাবি মনে মারা গেছে, সেকেন্ড অফিসার ছিল, আর হালিম বলে একজন ছিল দারোগা। আমাকে মাইক্রো উঠানোর পর 3টা পর্যন্ত আমাকে ঘোরায়, তারপরে 30,000 টাকা বিনিময়ে আমাকে রাত ছাড়ি দিয়েছে। আমি মার খেয়েছি জীবনে অনেকবার, আমার এখনো মাথা ফাটা, পা ভাঙা আছে। 12 বাজারে প্রোগ্রামে গেছিলাম, তখন ওই প্রোগ্রামেতে আমরা মার খেয়েছি। আমার সাথে আমার নাইট মোসান ছোট ভাই ছিল, তার হাতে পায়ের ঘুরে ভেঙে দিয়েছে। আমি টিরাকে উঠতে গিয়ে টিরাকে তলে পড়ে যেতাম। জীবনে এমন ঝুঁকি নিয়ে 28 তারিখে ঢাকায় গিয়েছি প্রোগ্রামে, মানে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আমি রাজনীতি করে গেছি বিএনপির। আমার পরিবারের উপরে নির্যাতন, আমি আমার মা আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় এই মোড় থেকে কানতে কানতে এসপবের সামনে গিয়েছি, আমাদের মেরে ফেলতো। তারপরেও যদি দল আমাদের সম্মান ইজ্জত না দেয়, সেখানে কার প্রশ্ন? আমি তারেক রহমানকে প্রশ্ন করি, আমার বিএনপির অভিভাবক মেহেরপুর জেলার মিল্টন ভাই, কামরু ভাই, তাদেরকে আমি আবারও অবগত যে এই কমিটিটা পূর্ণ বিবেচনা করা হোক। না হলে আমরা কিন্তু 24 ঘন্টা টাইম দিচ্ছি, এরপরে আমাদের যা কিছু করার আমরা করবো। 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেলে আপনি কি করবেন? আমরা প্রেস ক্লাবের সামনে আপনার মানববন্ধন করব, তারপর আবার টাইম দেবো। যদি না হয়, আমি এই কমিটি, আমি তখনও বলেছি, এখনো বলছি একটা কথাই, যে আমি কোনোভাবে আওয়ামী লীগকে আমার ওয়ার্ডের 5 নম্বর ওয়ার্ডের আমি তা কোনোভাবে মেনে নেবো না, বা আমার ওয়ার্ডবাসী কেউ মেনে নেবে না। তাতে যতদূর যাওয়ার দরকার আমি যাবো। আর কোনো মোহাম্মদ মজনু শেখ, 5 নম্বর ওয়ার্ড যুব দলের সাবেক সিনিয়র সহসভাপতি। 2014 সালে অত্যাচারে আমাকে 2 বছর দেশ ছাড়া হয়ে থাকতে হয়েছে। আমাকে অনেকবার পুলিশে উঠাই নিয়ে গেছে। যেই সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচারে আমরা নির্যাতিত ছিলাম, আজ যদি তাদেরকে আমাদের উপরে নেতৃত্ব দান করে, তাদের নেতৃত্ব আমাদের উপর চাপাই দেয়, তাহলে এটা কি ধরনের মানে আমরা যে বিএনপি করি? তাই আমরা এই নবগঠিত কমিটির কাছে আকুল আবেদন জানাচ্ছি যে এই কমিটি অতি দ্রুত বিলুপ্ত করি, নতুন করে আবার কমিটি ঘোষণা করা হবে। আচ্ছা, এই কালুকে সাধারণ সম্পাদক করার ক্ষেত্রে ভূমিকা কার? এটা বর্তমানে যারা আমাদের মেহেরপুর জেলার বিএনপির অভিভাবক, যাদেরকে দায়িত্ব দিয়েছে আমার আহ্বায়ক জাভেদ মোহাম্মদ মিল্টন ভাই, যারা, আর আমাদের আনসাল চাষ আমাদের দায়িত্ব ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি, বর্তমান জেলা বিএনপির সদস্য, আর আমাদের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ভাই।